রান্নাঘরে আপনাদের সকল বন্ধুদের স্বাগত। আজ রবিবার, আজকে আমি বাড়িতে বানাচ্ছি কাশ্মীরি চিকেন কষা। সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়, খুব কম মশলার ওপর দিয়ে রেসিপিটা আজকে শেয়ার করব। চলুন তাহলে আমার সঙ্গে রেসিপিটা দেখতে থাকুন। আজকে বন্ধুরা আপনাদের কাছে আজকে কাশ্মীরি চিকেন কষা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো মুরগির মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে নিয়েছি আদা রসুন বাটা একসাথে, এখানে নিয়ে নেব আমি ভর্তি 2 চামচ। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাতে করে আমি এটা মেখে নেব। এখন কিন্তু টক দইটা দেব না, টক দইটা পরে দেব। এখানে কিন্তু সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি হাত দিয়ে। এবার এটা চাপা দিয়ে 30 মিনিট রেখে দেব। আর এখানে নিয়েছি আমি কাজু আর কিশমিশ, এটাকে একসাথে বেটে রেডি করে নেব। আর 30 মিনিট আমি অপেক্ষা করব ম্যারিনেটটা করে রাখার জন্য। এখানে চিকেনটা আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার গ্যাসটা জেলে হাই ফ্লেমে কড়াটা গরম করে নিয়েছি, দিয়ে দেব 6 থেকে 7 চামচ রিফাইন অয়েল। আপনারা চাইলে এটা সরিষার তেল ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম করে নেব আগে। এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা অর্ধেক, জয়িত্রী একটার অর্ধেক, 4 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ। এটা দিয়ে দেব ফোড়নে। ফোড়ন থেকে একটা সুন্দর বেশ গন্ধ বেরাবে, তখন দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা। পেঁয়াজের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে। ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। আঁচটা একদম লো করে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে একটু রান্না হতে দেব। হালকা আঁচে রেখে 3 মিনিট মতো এটা চাপা দিয়ে রেখেছিলাম। এবার একটু খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও একবার চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্যে। এবার একটু আঁচটা মিডিয়ামে করে দেব। এখানে আমি আরও 4 মিনিট কষে নিয়েছি। 4-4 8 মিনিট এটা কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি ফেটিয়ে রাখা টক দই। 1 কিলো মাংসতে আমি এখানে 50 গ্রাম মতো টক দই দেব। টক দইটা দেওয়ার পর ভালো করে আরও একটু কষবো। অবশ্যই আপনারা এই টক দইটা দেওয়ার সময় রুম টেম্পারেচারে রেখে দেবেন, ফ্রিজ থেকে বার করে একদমই দেবেন না, তাহলে কিন্তু এখানে টক দইটা কেটে যাবে। এখানে টক দইটা দেওয়ার পরে আমি আগে হাফ চামচ লবণ দিয়েছিলাম,
আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মোট আমি এখানে 1 চামচ লবণ দিলাম 1 কিলো মাংসতে। আর এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ বাটা। এখানে কিন্তু এই চিকেনটার মধ্যে একটুও কিন্তু আমি জল ব্যবহার করিনি। এই বাটিটা ধুয়ে আমি 1 চামচ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে আরও একটু ভালো করে কষে নেব। এবার এটা চাপা দিয়ে হাই ফ্লেমে রেখে এটা রান্না করে নেব। আরও কিছুক্ষণ কষে নেওয়ার পরে এবার ঢাকনাটা খুলে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা কিন্তু একবারে তৈরি হয়ে গেছে। এই ধার দিয়ে তেল ছেড়ে এসেছে। দুপুরে ভাতের জন্যে আমি এই কাশ্মীরি চিকেন কষাটা বানাচ্ছি জল ছাড়া, তাই একটু গ্রেভি গ্রেভি রাখছি। আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন নান, পরোটা, রাইস এসব খাওয়ার জন্যে। তো এটা আমি আজকে ভাত দিয়ে খাবো, তাই একটু রসটা রেখে দিচ্ছি। আর চিকেনটা একেবারে নরম তুলতুলেভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে। আর চিকেনটা কিন্তু একেবারে তৈরি। আজকে আমাদের কাশ্মীরি চিকেন কষা একেবারে তৈরি হয়ে গেল। আর সব শেষে দিয়ে দেবো অল্প করে সুন্দর করে কেটে নেওয়া ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এর স্বাদটা আরও ভালো হবে। আর আপনারা পছন্দ অবশ্যই করেন সকলেই এই ধনেপাতা কুচি শীতকালে, তাই ওপর থেকে দিয়ে দিলাম। আর আজকের আমার কাশ্মীরি চিকেন কষা জল ছাড়া একেবারে তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই বানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো পরের রেসিপিতে।